এবার জামায়াতের পিআর আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। পিআর পদ্ধতিতে নির্বাচনের আন্দোলন জামায়াতে ইসলামীর একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে আখ্যা দিয়েছেন তিনি। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ মন্তব্য করেন নাহিদ ইসলাম। নাহিদের দাবি, এই তথাকথিত পিআর আন্দোলনের লক্ষ্য ছিল সম্মিলিত সংস্কার চেষ্টাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। তার ভাষায়, এটি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল যেন জনগণের অভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে সরিয়ে দেওয়া যায়। ওই পোস্টে নাহিদ বলেন, পিআর ভিত্তিক একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব ছিল বৃহৎ সাংবিধানিক নিরাপত্তা কাঠামোর অংশ। এনসিপি চেয়েছিল এর ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে এবং জুলাই সনদের আইনি কাঠামোকে এগিয়ে নিতে, কিন্তু জামায়াত ও তার মিত্ররা সেই উদ্যোগকে ছিনতাই করে এটিকে একটি সরল কারিগরি ইস্যু হিসেবে দাঁড় করায় এবং নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে তা কাজে লাগাতে চায়। নাহিদের অভিযোগ, জামায়াত কখনোই প্রকৃত অর্থে সংস্কার আলোচনায় অংশ নেয়নি। তারা কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক ধারণা তুলে ধরেনি, এমনকি গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠনের প্রতিশ্রুতিও দেয়নি। সম্মিলিত কমিশনের মধ্যে জামায়াতের হঠাৎ সংস্কারপন্থী অবস্থান গ্রহণ ছিল এক ধরনের রাজনৈতিক অনুপ্রবেশ, সংস্কারের মুখোশে বিভ্রান্তি ছড়ানো এবং প্রক্রিয়াটিকে ভেতর থেকে ধ্বংস করার প্রচেষ্টা, এমন দাবি করেন নাহিদ ইসলাম। জাওয়াদ আহমদ, সময়ের আলো।